আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, যারা আল্লাহ এবং রাসূল এবং মুমিনদের সাথে বন্ধুত্ব করে, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করে, তবে নিশ্চয় তারাই হলো একমাত্র বিজয়ের দল। আমার বাবাজিরা, ওয়ালি আউলিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেকেই শুধু একটি আয়াত নিয়ে আলোচনা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বক্তা আছে তারা সবাই এই আয়াত নিয়ে আলোচনা করে, কিন্তু বাকি অংশ যা কিছু আছে এই বাকি অংশর আলোচনাতে কেউ করতে আমি শুনি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, নিশ্চয় শুনে রাখো, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের কোনো বই নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। বাবাজিরা আমার, এইটুকু আলোচনাই আমি শুনতে পাই অনেক বক্তারাই করে, কিন্তু এর পরের আয়াতের মধ্যে যা কিছু আছে এই কথাটি কোনো বক্তা বলে না। এই কথা কেন বলে না? এটার একটা রহস্য আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। ঈমান না ছাড়া কোনদিন আল্লাহর ওলি হতে পারবে না, তাকওয়া না ছাড়া কোনদিন আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে গেলে তার একটাই মাত্র উদ্দেশ্য থাকবে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই জন্যই তো আল্লাহর ওলিদের কোনো বই নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, কিন্তু আল্লাহর ওলি কারা এটা তো আমাদের সবাইকে বুঝতে হবে। আমরা শুধু আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই আয়াতটা পরে আমরা আলোচনা করি, কিন্তু আল্লাহর ওলি, প্রকৃত আল্লাহর ওলি কারা আমরা এই কথাটা আর বলি না। এই কথাটা এই পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তারাই হলো আল্লাহর ওলি। আমার বাবাজিরা, বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিবে। বুখারী শরীফের মধ্যে 6502 নম্বর হাদিস শরীফ। আমার বাবাজিরা, ওলিয়া উলিয়াদের সম্পর্কে বলতে গেলেন, ওলিয়া উলিয়া কারা? ওলিয়া উলিয়ারা ছিল
এমন ওলিয়া উলিয়ারা যারা ভারতবর্ষের মধ্যে হাজার হাজার মানুষদেরকে, কোটি কোটি মানুষদেরকে, হিন্দু লোকদেরকে ইসলাম ধর্মের মধ্যে আনয়ন করেছে। ইসলাম ধর্ম তাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমনি ভাবে আমার খাজা গরিবে নওয়াজ তিনি যখন হিন্দুস্তানের মধ্যে আসলো, হিন্দুস্তানের মধ্যে আসার পরে আসার পরে এমনি ভাবে কি করলো, আইসা হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ যখন এমনি ভাবে মুসলমান বানাইতে লাগলো, মুসলমান বানাইতে রে অনেক লোক যখন মুসলমান বানাইয়া ফেলল, এই দিক দিয়া রাজা পৃথ্বীরায়, হিন্দু রাজা পৃথ্বীরায়ের মাথা গরম হয়ে গেছে। হায় রে, কি হয়ে গেল, এমন ভাবে কি হয়ে গেল, একজন মুসলমান ফকির আইসা আমার ধর্মের মধ্যে চুনকানি লাগাইয়া মুসলমান বানাইয়া নিতেছে, এটা তো আমি সহ্য করতে পারি নাই। রাজা পৃথ্বীরায় এমন ভাবে যখন সকল লোকদেরকে ডাইকা, হিন্দু লোকদেরকে ডাইকা যখন একত্রিত করলো, একত্রিত করার পরে এমন ভাবে একত্রিত করলো, কইরা বলতেছে হায় হায়, আমার এই দেশের মধ্যে, আমার এই হিন্দুস্তানের মধ্যে দিয়ে একজন মুসলমান ফকির আসছে। সেই মুসলমান ফকির দিন আইসা কি করলো, আমার ধর্মের মধ্যে চুলকানি দিয়া আমার ধর্মটারে তো ছিন্ন বিচ্ছিন্ন কইরা দিতাছে, আমার ধর্মের লোকদেরকে তো ইসলাম ধর্মের মধ্যে নিয়ে যাইতেছে। তাদের 5 ওয়াক্ত নামাজের আজানের কারণে তো আমরা মন্দিরের মধ্যে পূজা দিতে পারি না, আমরা তো আমাদের ধর্মের কোনো কাজ করতে পারি না, আমরা কি এটার কোনো ফয়সালা করতে পারবো কিনা? এমন ভাবে তার রাজ্যে যখন হাজার হাজার লোক এমন ভাবে আসলো, আসার পর এমন ভাবে পরামর্শ করতে লাগলো, পরামর্শ করতে করতে এমন ভাবে পরামর্শ করলো রে, বলতেছেন এই লোকটারে খাজা গরিবে নওয়াজকে কি ভারতবর্ষ থেকে কি এমন ভাবে তাড়ানো যায় কিনা যে এই দেশ থেকে চলে যাবে। রাজা পৃথ্বীরায় এমন ভাবে সবার সাথে যখন পরামর্শ করলাম, একজন লোক ডাক দিয়া বলেন, রাজা পৃথ্বীরায়, ও রাজা পৃথ্বীরায়, আমার কাছে একজন জাদুঘর আছে, যে জাদুঘর বাঘের আকৃতি বানাইতে পারে একজন মানুষকে সেই ব্যক্তিটা কি করতে পারে, শুকরের আকৃতি বানাইতে পারে, এমন ভাবে বিভিন্ন কাজ কারবার করতে পারে। আমার মনে হয় সেই রামদেব যখন সেই মুসলমান ফকিরের সামনে যাইব, সামনে যাওয়ার সাথে সাথে সেই মুসলমান ফকিরটা দেশ থেকে বাইর হয়ে যাইব। আমার বাবাজিরাম, আমার খাজা গরিবে নওয়াজ হায় রে, আমার দিয়ে এমন ভাবে মুসলমান বানাইয়া ফেলতেছে। তখন রাজা পৃথ্বীরায় বলতেছে, সেই রামদেবকে তুমি তাড়াতাড়ি কবর দাও, যাতে সেই মুসলমান ফকিরটারে তাড়াতাড়ি কইরা এই দেশ থেকে তাড়াইয়া দেয়। তখন একজন লোক ওইটা দূর দিল, যাইয়া রামদেব রে বলতেছে, রামদেব গো, ও রামদেব, তুমি তাড়াতাড়ি কইরা আসো, রাজা পৃথ্বীরায় তোমাকে অন্বেষণ করছে, তোমার কুচ করেছে, তুমি তাড়াতাড়ি কইরা চলে আসো, তোমার নাকি একটু কাজ আছে। তখন সেই রামদেব গেল, রামদেব যায়া বলতেছেন, ও রাজা পৃথ্বীরায়, আপনি কি কারণে আমাকে কেন ডাকলেন? তখন রাজা পৃথ্বীরায় ডাক দিয়া বলেন, ও রামদেব রে, ও রামদেব, আমি তোমাকে স্মরণ করেছি একটাই কারণে,
আমার দেশের মধ্যে একজন মুসলমান ফকির আইসা আমার ধর্মের মধ্যে চুনকানি লাগাইয়া এমনভাবে আমার যত হিন্দু লোক আছে লাখ লাখ হিন্দু লোককে মুসলমান বানাইয়া দিতেছে। তুমি একটা কাজ করো না, তোমার জাদুবিদ্যা দিয়া, তোমার সেই জাদুবিদ্যা দিয়া তুমি সেই মুসলমান ফকিরটারে দেশ থেকে বাহির কইরা দাও। তখন সেই রামদেব বলতেছেন, রাজা পিতৃরায়, ও রাজা পিতৃরায়, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন একজন জাদুঘর, আমি এমন একজন জাদুঘর, আমি বাঘকে শুকরের আকৃতি বানাইতে পারি, মানুষকে বাঘের আকৃতি বানাইতে পারি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কয়েক সেকেন্ডের মধ্যে সেই মুসলমান ফকিররে এমনভাবে তাড়াইয়া দেব। এই কথা বলিয়াম রামদেব আস্তে আস্তে কইরা তখন কি করলো, আমার খাজা গরিবে নওয়াজের কাছে গেল। যাইয়া আমার খাজা গরিবে নওয়াজের সামনাসামনি যখন হইল, খাজা গরিবে নওয়াজের সামনাসামনি হওয়ার পরে আমার বাবারা, ওলি আউলিয়াদের কেরামত বোঝা যায় না, ওলি আউলিয়াদের কারামত বোঝা যায় না। তখন কি করলো, সামনাসামনি যখন দাঁড়াইয়া গেল, সামনাসামনি দাঁড়ানোর পরে আমার খাজা গরিবে নওয়াজ বেলায়েতের একটা পাওয়ার দিয়া যখন রামদেবের চোখের দিকে যখন তাকাইল, তাকানোর পরে কি করল, জাদু বিদ্যা সব শেষ হয়ে গেল। সেই রামদেব আর কি জাদু বিদ্যা দিবেন, ওলিয়া উলিয়াদের বেলায়েতের পাওয়ারের কাছে যে জাদুঘরের কোনো অস্তিত্ব থাকে না। তখন কি করলাম, আমার খাজা গরিবে নওয়াজ এমনভাবে বেলায়েতের একটা পাওয়ার দিয়া তাকাইলাম, বেলায়েতের পাওয়ার দিয়া তাকাইয়া যখন তাকাইলাম, সেই রামদেব আস্তে 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 কইরা অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেল। পরে আমার খাজা গরিবে নওয়াজের ফা মুবারকের মধ্যে পড়ে গেল, ফা মুবারকের মধ্যে পইরা এমন ভাবে জড়াইয়া ধরে অজ্ঞান হইয়া পইরা আছে। আমার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে, আমার লোকেরা রে, ও আমার লোকেরা, দেখো তোমরা, দেখো দেখো, হিন্দু যে জাদুঘর আছে, সেই হিন্দু জাদুঘর এমন ভাবে আমার কাছে এমন ভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল। কারণ জাদু বিদ্যা আর বেলায়েত এক জিনিস না, বেলায়েতের পাওয়ার আর এমন পাওয়ার জাদু বিদ্যার কাছে কোনো কিছু না। কথা বলেন ঠিক কিনা? এই আমার বাবাজিরা রে, তখন আবার আমার খাজা গরিবে নওয়াজ কি করলাম, আবার বেলায়েতের নজর দিয়া যখন তাকাইল, বেলায়েতের নজর দিয়া তাকাইয়া কি করলো, সেই লোকটারে আবার সে অজ্ঞান থেকে আবার হুশ যখন ফিরায় যখন আনলাম, সেই হুশ যখন ফিরায় যখন আনলাম, রামদেব বই পাইতেছেন, হাই হাই খাজা গরিবে নওয়াজ আমারে জানে কি করে। সে কি করলাম, একটা চড়ুই পাখি হলম, জাদু বিদ্যা দিয়া চড়ুই পাখি হইয়া একটা উড়াল দিলাম, উড়াল দিয়ে আকাশের মধ্যে এমন ভাবে উঠতেছে। আমার খাজা গরিবে নওয়াজ এর পায়ের করম এর জুতা দিয়া জুতারে বলতেছেন, তুমি যাও সেই পাখিটারে তুমি তাড়াতাড়ি আমার কাছে আনো, আমার কাছে তাড়াতাড়ি নিয়ে আসো।
তখন আমার খাজা গরিবে নওয়াজের যে পায়ের যে করমটা ছিল ওই করমটা সুইরা মারছে। যখন সেই পাখিটারে এমনভাবে বাইরাইতে যখন পাখিটারে আবার আমার খাজা গরিবে নেওয়াজের পায়ের মধ্যে যখন আনলো, আনার পরে মানুষের আকৃতি হলো। আনার পরে এমনভাবে যখন মানুষের আকৃতি হওয়ার পরে সেই রামদেব কি করলো, আমার খাজা গরিবে নওয়াজের পায়ের মধ্যে দইরাম ডাক দিয়া কই বাজানো ও বাজান, আমি আপনারে চিনতে পারি নাই, কারণ আমি যতদিন জাদুবিদ্যা শিখলাম এই জাদুবিদ্যা আপনার বেলায়েতের কাছে কোনো কিছু না, সব কিছুই হলো দুলিশাত। আপনি এক কাজ করেন না, আপনি আমার এখন মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।